এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পাস লাইফস্টাইল। অনেক দিনের ইচ্ছার শেষে অবশেষে এলাম এই সুন্দর গোয়াতে। তো এই গোয়াতে এসে আমরা কি করলাম, কোথায় গেলাম, কী খেলাম সবটাই শেয়ার করবো এই ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা প্রথম দিন গোয়াতে এসে কিছুটা সময় বিচে কাটিয়ে ওখান থেকে সোজা চলে গেছিলাম বিকালবেলা পুলসে পার্টিতে। দেন ওখানে খুব আনন্দ করে হই হুল্লোড় করে কিছুটা সময় কাটালাম। তো চলো দেখতে থাকো। আমার এই প্রথম গোয়াতে আসা, সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের এই ক্রুজের নাম ছিল প্রিন্সেসা। আমরা ক্রুজের পার্টি শেষে ডিনার করে চলে আসলাম রিসর্টে, কারণ আমাদের পরের দিন সকালে আবার বেরাতে হবে, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। এই যে আজকে আমরা চলে এসেছি 11টা ফোর্ট প্যান্ডোলিনে। দেখো এখানকার পরিবেশটা কতটা সুন্দর, এখান থেকে সি বিচটা এতটা সুন্দর লাগে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, দেখতে। এই যে পেছন পেছন আসছে আমার বরমশাই, পোজও দিয়ে নিল। দেখো কত সুন্দর পরিবেশ। এই ফাঁকে একটু সিনেমাটিক শ্যুটও করে নিলাম। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম নেরুল বিচে। দেখো জলের মধ্যে কত বেবি জেলিফিশ ভাসছে। তুমি এখানে যেই দিকেই তাকাও না কেন, চারিদিকে শুধু বেবি জেলিফিশই জলের মধ্যে দেখতে পাবে। আমরা এখন বোর্ডে উঠে গেলাম। এখান থেকে যাব আমরা ডলফিন শো দেখতে। চারিদিকের ভিউটা শুধু দেখো কতটা সুন্দর। সমুদ্রের ঢেউ, চারপাশে নীল আকাশ, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এক শান্তির অনুভূতি। দেখতে দেখতে আমরা চলে আসলাম। ওই যে ডলফিন দেখা যাচ্ছে, এই যে ব্যাস এইটুকু ডলফিন দেখতে পেলাম। দেন ডলফিন শো দেখার পরে ওখান থেকে আমরা আবার ফিরে আসলাম নতুন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। দেখো চারিপাশের ভিউটা, সত্যি বলতে গোয়া যে এতটা সুন্দর আমি ভাবিনি। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আমার গোয়ার পরিবেশ এতটাই ভালো লেগেছে, যদি কখনো আবার সময় সুযোগ হয়ে ওঠে আমি নিশ্চয়ই আরও একবার যাব। আমরা এখন আছি 11টা ফোর্ট। পরিবেশটা খুব জাস্ট অসাম, তোমরাও দেখো। আমি ওখানে কিছু ছবিও ভিডিও করে নিলাম।
সময় কাটিয়ে ফটো তুলে ভিডিও করে আমরা চলে গেছিলাম স্নো পার্কে। আর এই স্নো পার্কে এসে আমরা সবাই বয়সের কথা ভুলে গিয়ে একদম ছোট বাচ্চা হয়ে গেছে। দেখো আমরা সবাই কত আনন্দ করেছি, সাথে আমার বড় খুব আনন্দ করেছে। স্নো পার্কে আনন্দ করে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি ভ্যাগেটর বিচে। গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম বলে ভাবলাম চলো কিছু ভিডিও করি। তো আমি আমার বরকে বলেছিলাম ক্যামেরার দিকে তাকাতে। দেন দেখো, তোমরাই দেখো আমার বরের রিয়াকশনগুলো। আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু তুলে ধরা সম্ভব না। বাট যতটা সম্ভব হয়েছে আমরা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো চারিদিকের পরিবেশটা দেখো। আর শুধু তাই না, এখানে এত হাওয়া দিচ্ছিল সেটা তোমরা আমার চুল দেখলেই বুঝতে পারবে। আর একটু হলে মনে হচ্ছিলো উড়েই যাব। আর সেরকম বালি, ভাগ্যিস আমরা সানগ্লাস নিয়ে গেছিলাম। তারপর আমি কিছু ভিডিও করে নিলাম সেখানে। গোয়ায় গেছে আর ভিডিও করবো না সেটা কি হয়, যদিও বা আমি অত প্রফেশনাল না, বাট কিছু কিছু ক্লিপ নিয়েছি। ওইদিকে সব ফরেনার বাচ্চারা খেলাধুলা করছিল ফুটবল। ওইদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর এখানে ঘুরতে এলে তোমরা এলাকার লোকজনের থেকে বেশি ফরেনার ট্যুরিস্টই দেখতে পাবে। দেন আমি সূর্য হাতে নিয়ে মজা করলাম, ছোট ভিডিও করে নিলাম। নেক্সট ডেতে আমরা জঙ্গল সাফারি করতে করতে বেরিয়ে গেলাম দুধসাগরের উদ্দেশ্যে। তো দেখো চারিদিকের পরিবেশটা, এখানেও খুবই সুন্দর পরিবেশ। যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ, গাছপালা দেখতে পারবে। তো এই যে দেখো সেই দুধসাগর ওয়াটারফল কতটা সুন্দর। আর এখন আমরা যাচ্ছি দুধসাগর ওয়াটারফলের দিকেই। আশেপাশের পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও। আমাদের সামনে আরও অনেক ট্যুরিস্টরা রয়েছেন, তারাও দুধসাগর ওয়াটারফলেই যাচ্ছে। আর আমার বর সামনে যাচ্ছে আর বারবার পেছন ঘুরে ঘুরে দেখছে আমি আসছি কি না। চারিদিকের পরিবেশটা সত্যি খুবই সুন্দর ছিল। আর এই যে আমি জানি অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও কমেন্টে জানিও কেমন লাগছে। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা যাক। ওই দেখো দুধসাগর ওয়াটারফল, জাস্ট অসাধারণ। কাছ থেকে দেখতে এত সুন্দর লাগছে, আর চারিদিকের এই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আমি বলবো তোমরাও একবার গিয়ে অবশ্যই ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন রেডি হয়ে গেছি ঝর্ণার জলে নামবো বলে। এই দেখো আমি নেমে গেছি আর আমার বর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। ও খুবই ভয় পাচ্ছিল নামতে, ও অতটাও নামেনি। প্রথম দিকে আমিও প্রায় ভয় পাচ্ছিলাম, আধ ঘন্টার মতো নামিনি জলে। দেন ওই 10 মিনিট মতো নেমেছিলাম লাইফ জ্যাকেট পরে। লাইফ জ্যাকেট ছাড়া ওখানে নামার নিয়ম নেই। দেখতে যতটা মনে হচ্ছে সহজ, অতটাও সহজ না, অনেকটাই ডিপ ছিল ঝর্ণাটা। দেন পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কোদারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা জায়ান্ট সুইং করেছিলাম একসাথে। প্রচণ্ড ভয় লাগছিল প্রথম দিকে, দেন খুব এনজয় করেছি। আর ওখানে যারা ছিল তারা খুবই হেল্পফুল ছিলেন এবং সাপোর্টিভ ছিলেন, আমাদের খুব সাহস দিচ্ছিলেন। দেন দেখো হ্যান্ড সুইং করে এখন আমরা চলে এসেছিলাম জিপ লাইন করতে। এখন আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব, তো দেখতে থাকবো পুরো ভিডিওটা। টান ছিল বরের, কিন্তু পোজ দিয়ে নিচ্ছিলাম একটু আমি, কারণ উনি ওই পারে চলে গেলে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকবে না। ওই যে আমার পালাও চলে এসছে, আর বর এই পার থেকে ভিডিও করছিল। সত্যি বলতে আমরা গোয়াতে খুব এনজয় করেছি, খুব। তো সব সেরে আমরা চলে এসেছিলাম বিকালবেলা গোয়ার বাগাই বিচে।
সত্যি করে বলতে গোয়া শুধু একটি ঘোরার জায়গা না, এটি হলো এমন একটি জায়গা যেখানে ব্যস্ত জীবন থেকে একটু সরে এসে নিজের মতো করে বাঁচা যায়। ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। If you guys like my videos, then please subscribe my channel.